মাঝেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ালো সরকার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের টানা আন্দোলনের মধ্যে সরকার বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ৫% বা সর্বনিম্ন ২,০০০ টাকা হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। রোববার ১৯ অক্টোবর সকালে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুযায়ী ভাতা সমন্বয়ের বাধ্যবাধকতা, এমপিও নীতিমালা অনুসারে নিয়োগের শর্ত নিশ্চিতকরণ, কোনো অনিয়ম হলে দায়ী থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষের উপর। এই ভাতা বৃদ্ধির জন্য কেউ বকেয়া প্রাপ্য হবে না। সরকারের এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন শিক্ষক কর্মচারীরা ন্যায্য ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি ছিল মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এবং উচ্চ ভাতা ৭৫% নির্ধারণ করা। গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষকরা প্রেস ক্লাব, শহীদ মিনার ও সচিবালয় অভিমুখে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আজও ১৯ অক্টোবর শিক্ষকরা থালাবাটি হাতে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ৫% হারে বাড়ি ভাড়া ভাতার প্রস্তাব দেন, যা অবশেষে সরকার বাস্তবায়নে ঘোষণা দিল। তবে আন্দোলনকারীরা এই ঘোষণায় সন্তুষ্ট নন। তাদের দাবি, মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ভাতা না পেলে আন্দোলন চলবে। তারা সরকারের সিদ্ধান্তকে আংশিক অগ্রগতি হিসেবে দেখলেও পূর্ণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।